আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে, জেসোকাইন জেলি। এটি তৈরি করেছে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হল লিডোকেইন হাইড্রোক্লোরাইড 2%। বাংলাদেশে এটি পাওয়া যায় 2 ধরনের প্যাকেটে, 5 গ্রাম টিউব, দাম মাত্র 18 টাকা এবং 30 গ্রাম টিউব, দাম 100 টাকা। এটি মূলত লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে ব্যবহার করা হয় সেখানে সাময়িকভাবে সংবেদনশীলতা কমিয়ে দেয় বা অবশ করে ফেলে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই জেসোকাইন জেলি আসলে কিভাবে কাজ করে, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডোজ কি, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হতে পারে এবং এটি ব্যবহারের সময় কী কী সতর্কতা মানা দরকার। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন জেনে নেই জেসোকাইন জেলি কি। জেসোকাইন জেলি হলো একটি স্টেরাইল লোকাল অ্যানেস্থেটিক জেল। এর প্রধান উপাদান লিডোকেইন হাইড্রোক্লোরাইড 2%। এটি একটি ওয়াটার সলিউবল জেল, তাই সহজে প্রয়োগ করা যায় এবং শরীর দ্রুত শোষণ করতে পারে। কাজ শুরু হয় 3 থেকে 5 মিনিটের মধ্যে এবং সাধারণত কয়েক ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। এবার চলুন জেনে নেই জেসোকাইন জেলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে। জেসোকাইন জেলি ব্যবহার হয় মূলত যে সকল অবস্থায়: 1 নাম্বার, সারফেস অ্যানেস্থেসিয়া অফ দ্য ইউরেথ্রা। পুরুষ ও মহিলাদের ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তায় অবশ করার জন্য, বিশেষ করে ছোটখাটো ইউরোলজিক্যাল প্রক্রিয়ার আগে এটি ব্যবহার করা হয়। 2 নাম্বার, পেইনফুল ইউরেথ্রাইটিস। মূত্রনালীর প্রদাহজনিত ব্যথা কমাতে সাহায্য করে। 3 নাম্বার, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। টিউব ঢোকানোর সময় টিউবের উপর লাগানো হয় যাতে রোগী ব্যথা না পায় এবং সহজে টিউব প্রবেশ করানো যায়। 4 নম্বর, অ্যান্ডোস্কোপি। বিভিন্ন অ্যান্ডোস্কোপি করার সময় পর্যাপ্ত অ্যানালজেসিয়া দেওয়ার জন্য। সহজ ভাষায়, যেখানে রোগীর অস্বস্তি বা ব্যথা কমানো দরকার সেখানে এই জেল ব্যবহার করা হয়। এবার চলুন জেনে নেই জেসোকাইন জেলি কিভাবে কাজ করে সে সম্পর্কে। আমাদের শরীরে স্নায়ুকোষে থাকে সোডিয়াম আয়ন চ্যানেল। লিডোকেইন কাজ করে সেই চ্যানেল ব্লক করে, ফলে সোডিয়াম প্রবেশ করতে পারে না, স্নায়ুতে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় না। এর মানে হলো ব্যথার সিগন্যাল মস্তিষ্কে পৌঁছাতে পারে না। লিডোকেইন বিশেষ করে দ্রুত ফায়ারিং করা নিউরনগুলোতে বেশ কার্যকর হয়, তাই ব্যথা কমানোর কাজ দ্রুত হয়। সংক্ষেপে বললে, জেসোকাইন জেলি যেখানে লাগানো হয় সেখানে সাময়িক অবশ তৈরি হয়, ফলে ব্যথা কমে যায়। এবার চলুন জেনে নেই কিভাবে ব্যবহার করবেন বা ডোজ সম্পর্কে। 1 নাম্বার, ইউরেথ্রাল অ্যানেস্থেসিয়া। পুরুষদের জন্য অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া পেতে প্রায় 400 mg লিডোকেইন দরকার। মহিলাদের জন্য সাধারণত 100 থেকে 200 mg যথেষ্ট। এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। টিউব প্রবেশ করানোর আগে টিউবের উপর 100 mg জেসোকাইন জেল লাগাতে হয়। 3 নাম্বার, অ্যান্ডোস্কোপি। সাধারণত 200 থেকে 400 mg ইনস্টলেশন এর মাধ্যমে প্রয়োগ করা হয়। ব্যবহার বিধি: অ্যাপ্লিকেটর 5 মিনিট ফুটন্ত পানিতে স্টেরিলাইজ করে ব্যবহার করতে হয়। টিউবের সাথে অ্যাপ্লিকেটর লাগিয়ে প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে ইনস্টল করতে হবে। প্রতিবার ব্যবহারের পর অ্যাপ্লিকেটর খুলে ফেলতে হবে এবং টিউব ভালোভাবে বন্ধ রাখতে হবে। এবার চলুন জেনে নেই কোন ওষুধের সাথে সাবধানতার সহিত ব্যবহার করতে হয়। অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস যেমন টোকাইনিডিন এর সাথে একসাথে নিলে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। সুতরাং হৃদরোগের রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। এবার চলুন জেনে নেই কারা ব্যবহার করতে পারবে না বা কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। যাদের লিডোকেইন বা অ্যামাইড
টাইপ লোকাল অ্যানেস্থেটিকে অ্যালার্জি আছে, মারাত্মক লিভারের অসুখে ভুগছেন অতিরিক্ত সংবেদনশীল রোগীরা। এবার চলুন জেনে নেই জেসুকেন জেলি ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সাধারণত ছোটখাটো সাইড ইফেক্ট হতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, ঝিমুনি, অস্পষ্ট দৃষ্টি। গুরুতর ক্ষেত্রে ডোজ বেশি হলে বা ভুলভাবে প্রয়োগ করলে নার্ভাসনেস, কাঁপুনি, খিঁচুনি, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ধীর হয়ে যাওয়া, মারাত্মক ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে। তাই সঠিক ডোজ অনুযায়ী ব্যবহার করা খুব জরুরি। এবার চলুন জেনে নেই গর্ভকালীন ও দুগ্ধদানকালীন সময় জেসুকেন জেলি ব্যবহার সম্পর্কে। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ নেই, তবে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এখন পর্যন্ত কোনো বড় ক্ষতিকর প্রমাণ পাওয়া যায়নি। মায়ের দুধে অল্প পরিমাণে লিডোকেইন চলে যেতে পারে, তবে সাধারণ ডোজে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। জেসুকেন জেলি ব্যবহারের সতর্কতা। ক্ষতস্থান বা ইনফেক্টেড মিউকোসাই ব্যবহার করলে শোষণ বেড়ে যেতে পারে। এপিলেপসি, হৃদরোগ, লিভারের সমস্যা বা শকে ভোগা রোগীরা সাবধানে ব্যবহার করবেন। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার। গলায় ব্যবহার করলে গিলতে অসুবিধা হতে পারে। জেসুকেন জেলি সংরক্ষণের নিয়ম: 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, শুষ্ক স্থানে রাখতে হবে, আলো থেকে দূরে রাখতে হবে। দাম: 5 গ্রাম টিউব 18 টাকা, 30 গ্রাম টিউব 100 টাকা, এবং এটি সহজলভ্য। বাংলাদেশের প্রায় সকল ফার্মেসিতে এটি পাওয়া যায়। এটাই ছিল জেসুকেন জেলি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ। আশা করি ভিডিওটি দেখে আপনারা সহজেই বুঝতে পেরেছেন এটি কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয় এবং কী কী সতর্কতা মানতে হবে। মনে রাখবেন, যে কোনো প্রেসক্রিপশন ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ওষুধ রিভিউ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।